গুড মর্নিং বন্ধুরা, আমি রাখি। আপনারা দেখছেন রাখি হোমমেড। আমি আজকে আবার একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। আমি আজকে বানাবো সানডে স্পেশাল ইলিশ বিরিয়ানি। কেমন ভাবে বানাচ্ছি সেই ভিডিওটা আপনারা দেখতে থাকুন। আমি এখানে 4 পিস বিরিয়ানি বানানোর জন্য আমি এখানে 4 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি। ইলিশ মাছটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চলুন এবার রান্নাটা শুরু করা যাক। রান্নাটা করার জন্য গ্যাসটা জ্বালিয়ে দিয়ে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। জলটা এবার গরম হলে আমি প্রথমে ভাতটাকে বানিয়ে নেব। একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি। স্ট্রেনারের মধ্যে আমি এখানে সমস্ত গরম মশলাগুলোকে দিয়ে দেবো। তেজপাতা, স্টার ফুল, লবঙ্গ, এলাচ, দারচিনি, একটা বড় এলাচ, সমস্ত মশলাগুলো আমি স্ট্রেনারের মধ্যে দিয়ে দেবো। এবার আমি এটাকে ভাতের হাঁড়ির মধ্যে দিয়ে দেবো যাতে ভাতের সেন্টটা ভালো হয়। জলটা গরম হয়ে গেছে, ঢাকাটা খুলে দিলাম। আমি এটাকে ভাতের হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ভিনেগার, যাতে চালটা ঝরঝরে থাকে। দিয়ে দিলাম 1 টেবিল চামচ সাদা তেল। সাদা তেল আর ভিনেগারটা দিলে ভাতটা একটু ঝরঝরে থাকে। আর দিয়ে দিলাম 2 চামচ নুন আর 2টো তেজপাতা। সমস্ত কিছু দিয়ে আমি জলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার আমি ভিজিয়ে রাখা চালটা দিয়ে দিলাম। বন্ধুরা, চালটা আমি 10 থেকে 12 ঘন্টা আমি 12 মিনিট ভিজিয়ে রেখে দিয়েছি। 10 থেকে 12 মিনিট আমি চালটাকে ভিজিয়ে রেখে দিয়েছি। দেখুন বন্ধুরা, চালটাকে 10 থেকে 12 মিনিট ভিজিয়ে রাখার জন্য চালটা কত সুন্দর লম্বা লম্বা হয়ে গেছে। আমি এখানে দেরাদুন রাইস নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো চাল দিয়েই বিরিয়ানি বানিয়ে নিতে পারেন। ভালো করে জলের সঙ্গে মিশিয়ে দিলাম চালটা সেদ্ধ হওয়ার জন্য। ঢাকাটা খুলে দিলাম। দেখুন বন্ধুরা, ভাতটা হয়ে গেছে। ঠিক এরকম পর্যায়ে নামিয়ে নিতে হবে। 80% হয়ে গেলে ভাতটা তখন নামিয়ে নেবেন। ভাতটা হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। নিয়ে আমি একটা ঝুড়িতে ঝেড়ে নেব। বিরিয়ানিতে দেওয়ার জন্য আমি একটা মশলা বানিয়ে নেব। 2 টেবিল চামচ দই নিয়ে নিয়েছি। দইটাকে আমি ভালো করে ফাটিয়ে নিলাম। দইটা ভালো করে ফাটিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, ঠিক এরকম হয়েছে। এবারে আমি যেহেতু দই, এটার মধ্যে আমি 1 চামচ দিলাম চিনি, 1 চামচ দিলাম বিরিয়ানি মশলা, 1/2 চামচ দিলাম লাল লঙ্কার গুঁড়ো, কালারের জন্য দিলাম 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিলাম 1 চামচ নুন। আর সমস্ত মশলা আমি দইয়ের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে আমি 10 থেকে 12 মিনিট রেখে দেবো। কড়া বসিয়ে দিলাম। এবার আমি মাছগুলোকে ভেজে নেব। কড়ার মধ্যে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল। তেলটা গরম হতে থাক, মাছে নুন আর হলুদটা মাখিয়ে নেব। দিলাম 1/2 চামচ হলুদ আর দিলাম 1/2 চামচ নুন। নুন আর হলুদটা আমি ভালোভাবে মাছের গায়ে মাখিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলোকে দিয়ে দিই। মাছটার 1 পিঠ হয়ে গেছে, আরেক পিঠ উল্টে দিলাম। মাছটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। 4টে পেঁয়াজ কেটে রেখে দিয়েছিলাম মাঝারি সাইজের। পেঁয়াজটাকে দিয়ে আমি একটু বিরেস্তা বানিয়ে নেব। পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গেছে, আমি তুলে নিলাম। তেলটাকে কিন্তু একদম ছেঁকে ছেঁকে তুলতে হবে। এবার ওই একই তেলের মধ্যে দুটো পেঁয়াজ আমি পেস্ট করে রেখেছিলাম, সেই পেঁয়াজ পেস্টটা দিয়ে দিলাম। পেঁয়াজ পেস্টটাকে দিয়ে তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এবারে কষে নেব যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা যায়। পেঁয়াজটা ভালো করে কষে নিলাম। দেখুন বন্ধুরা, পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এখানে জিরে, আদা, কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে রেখে দিয়েছিলাম, সেই পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম পেঁয়াজের সঙ্গে। মিশিয়ে নিয়ে এবারও আমি এটাকেও কষে নেব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা যায়।
মশলাটা ভালোভাবে কষে নিলাম। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। মশলা থেকে তেল ছেড়ে দিলে ভাববেন মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে। এবার আমি এখানে দইয়ের সঙ্গে যে মিশিয়ে রেখে দিয়েছিলাম মশলাগুলো, এটাকে আমি দিয়ে দিলাম। দইয়ের বাটিটা ধুয়েও আমি জলটা অ্যাড করে দিলাম, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে আবারও আমি কষে নিলাম। মশলাটা যাতে ভালোভাবে কষা হয়ে যায় সেই কারণে আমি 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। 2 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম। দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। মশলা থেকে তেল ছেড়ে দিলে ভাবেন মশলাটা ভালোভাবে কষা হয়ে যায়। মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম। এবারে আমি পরিমাণ মতন দিলাম জল। জলটাকে দিয়ে মশলাটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। জলটাকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবারে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছটাকেও মশলাটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম, এপিট উপিট করে মিশিয়ে নিয়ে আবারও আমি 2 মিনিটের জন্য ঢেকে দিলাম, যাতে মাছের ফ্লেভারটা গ্রেভিটার মধ্যে আসে। 2 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম। দেখুন বন্ধুরা, গ্রেভিটা আমার রেডি হয়ে গেছে, মাছটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিলাম। বিরিয়ানিটা বানানোর জন্য আমি একটা কড়া বসিয়ে দিলাম। বন্ধুরা দেখুন আমার কড়াটা ঠিক এরকম ধরনের। আমার এর মধ্যে কোনো তাওয়া বসাতে হবে না। আপনারা যদি এরকম কড়া না থাকে, আপনারা যদি বিরিয়ানির হাঁড়িতে বানান, তাহলে আপনারা একটা চাটু বসিয়ে নিয়ে তার উপরে বিরিয়ানির হাঁড়িটা রাখবেন। এবার আমি বিরিয়ানিটা বানানোর জন্য জোগাড় করে নেব। 3 টেবিল চামচ আমি ঘি অ্যাড করলাম। ঘিটা দিয়ে আমি কড়াটার মধ্যে ভালোভাবে মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে আমি যে গ্রেভিটা বানিয়ে নিয়েছিলাম, গ্রেভিটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম উপর দিয়ে বেরেস্তা। প্রথম লেয়ারটা আমি দিলাম। আরো 2 টেবিল চামচ আমি এখানে ঘি অ্যাড করলাম। দিয়ে দিলাম বাদ বাকি গ্রেভিটা। উপর দিয়ে দিয়ে দিলাম বেরেস্তাটা। গোলাপ জল, কেওড়া জল আর মিঠা আতর আমি একসঙ্গে মিশিয়ে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার আমি মাছগুলোকে দিয়ে দিলাম। এবার আমি ভাত বাকি লেয়ারটা দিয়ে দিলাম। দুধের মধ্যে ফুড কালার আর কেশর আমি মিশিয়ে রেখে দিয়েছিলাম, সেটাকে আমি দিয়ে দিলাম। দিয়ে দিলাম 20 মিনিটের জন্য ঢেকে। 20 মিনিট পর ঢাকাটা উঠিয়ে দেখে নিলাম। দেখুন বন্ধুরা, বিরিয়ানিটা হয়ে গেছে। গ্যাসটা অফ করে দিলাম। চলুন এবার পরিবেশন করে দেখাই বিরিয়ানিটা কেমন হয়। দেখুন বন্ধুরা, একদম বিরিয়ানিটা কমপ্লিট। গরম ধোয়া ওঠা বিরিয়ানি কতটা দেখতে সুন্দর হয়েছে। এবার আপনাদের আমি পরিবেশন করে দেখাবো বিরিয়ানিটা কেমন হয়েছে। একদম ভাতটা দেখুন পুরো একদম ঝরঝর করছে, একদম ঝরঝরে ভাত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন। ভিডিওটা যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন, চ্যানেলটাকে ফলো করে দেবেন আর সমস্ত বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন, তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলুন এবারে আমার ছেলে খেয়ে বলবে বিরিয়ানিটা কেমন হয়েছে। বন্ধুরা, এবার আমার ছেলে খেয়ে ফিডব্যাকটা দেবে কেমন আমি বিরিয়ানিটা বানালাম। তাড়াতাড়ি বল কেমন হয়েছে বিরিয়ানিটা। দাঁড়াও আগে খাই তারপরে বলবো। বিরিয়ানিটা খুব সুন্দর হয়েছে। এই প্রথমবার আমি মাছটা খেয়ে দেখ কেমন হ্যাঁ এই হয়েছে। প্রথমবার আমি ইলিশ মাছের বিরিয়ানিটা খাচ্ছি। আমি মাছটা খেয়ে বলি কেমন হয়েছে। আমার গরম আছে।
গরম না থাকলে বিরিয়ানি ভালো লাগে? খুব সুন্দর হয়েছে বিরিয়ানিটা। এ কিন্তু অসাধারণ। বন্ধুরা, আমরা তো সবসময় চিকেন বিরিয়ানি বা ডিম বিরিয়ানি আমরা খেয়ে থাকি। আপনারা এরকম ভাবেও ইলিশ মাছ দিয়ে বিরিয়ানি বানিয়ে খাবেন, দেখবেন খেতে কিন্তু অসাধারণ হয়। আপনারা ঘরে ট্রাই করবেন, আর যদি ট্রাই করেন তাহলে কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন।